এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফিং করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য রেখেছি, পাশাপাশি ধন্যবাদের পাশে কিছু কাজ আমরা করতে চাই, যেটা আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে এমনকি এমন হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না, ধরা যাক সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ, তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশন, কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ ডিনার বিভিন্ন পার্টি হোস্ট করে। এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। আলী দিয়ে এই কাজটা শুরু হলো। আলী যে টিম যাবে ফেস্টিভ্যালে, তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা, প্যারিস, নিস যাওয়া এবং আসার জন্য এয়ারফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। পাশাপাশি আলীর যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছে আলামিনেরও বাইরে যাওয়া, ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না, কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি, বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা একটা হেল্প করবে, ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে। এটা শুধুমাত্র কানের মেইন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি, তার অফকোর্স ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি, সেটা যে কোনো ফিল্ডে হোক, বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে, এরকম যে কোনো কাজের বা সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশে থাকবে। এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা, গান, নাচ, থিয়েটার এর বাইরেও এমন আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে, সেটাকেও আমরা সেলিব্রেট করবো সংস্কৃতি মন্ত্রণালয় থেকে।